আর শিবরাত্রির দিন একটু মদ খাবো না, ভাং খাবো না, একটু গাঁজা খাবো না, তা বলে কি হয়? শিবরাত্রির দিনে আমরা ম্যাক্সিমাম সময় দেখতে পারি মন্দির চত্বরে নেশার কার্যকলাপ চলছে। অনেকে বলবো ওটা তো বাবার প্রসাদ, কেন খাবো না? বাবা তো অনেক কিছু খেয়েছিলেন, বাবা তো বিষও খেয়েছিলেন, আমরা তো বিষটা খাই না। কিন্তু যেটা সহজ অর্থাৎ নেশা করা দ্রব্য, সেটা বাবার নাম করে আমরা চালিয়ে দিই। সব থেকে বড় ব্যাপার, আমরা জীবনে সে শিবকেই কোনোদিন চিনতে পারিনি। শিবের প্রসাদ অর্থাৎ গাঁজা কিংবা ভাং কিংবা বাকি যে সমস্ত নেশাজাতীয় দ্রব্য, সেগুলোকে আমরা চিনতে খুব তাড়াতাড়ি পেয়ে যাই। একমাত্র মহাদেবী নিজের ভালোবাসার মানুষকে কোনোদিন ছেড়ে যাননি। একমাত্র মহাদেবী তিনি আদি যোগী। একমাত্র মহাদেবী প্রত্যেককে তিনি ভালোবাসেন। কেউ ভালো, কেউ খারাপ, কেউ মন্দ জীবন এগাতে পারেনি, ধনী দরিদ্র, প্রত্যেককে কিন্তু মহাদেব ভালোবাসেন। তার জন্য অনেকে তাকে ভোলে বাবাও বলা হয়। সেই সত্তা তো আমাদের জীবনে কোনোদিন আনতে পারছি না, কিন্তু যেটা সহজ, গঞ্জিকা সেবন কিংবা ভাং, সেটা কিন্তু খুব ইজিলি করে নিই। যদি সত্যি আপনি মহাদেবের ভক্ত হন, তাহলে শিবরাত্রির ব্রত রাখুন। ব্রত রাখা মানে এটাই নয় শুধুমাত্র উপোস করে থাকবো, তারপর দিন বাবার মাথায় জল ঢেলে দেবো, তার মানে কিন্তু শিবরাত্রি পালন হয়ে গেল না। আগে জানবো শিবটা কি, শক্তি কি, পার্বতী কি। যতক্ষণ না নিজের জীবনের এই যে দেহ তত্ত্ব, দেহটাকে আগে না জানতে পারবো, ততক্ষণ কিন্তু শিবকে আমরা চিনতে পারবো না। জীবনের এনলাইটমেন্ট আনার জন্য, এই সপ্ত কুণ্ডলিনীকে জাগানোর জন্য শিবরাত্রির প্রচণ্ড প্রয়োজন। আর সেই কুণ্ডলিনীকে জাগানোর জন্য শিবের ধ্যান করতে হবে। একটা জায়গায় গিয়ে চুপ করে, যতক্ষণ আপনারা নিরামিষ পালন করছেন কিংবা উপবাস রাখছেন, ততক্ষণ চুপ করে ধ্যান করুন শিবমন্ত্রে। যদি শিবমন্ত্র না থাকে, তাহলে ওম চ্যান্ট করুন কিংবা শিবের নাম করুন, তাহলেই কিন্তু ফল পাবেন। গাঁজা খেয়ে কিংবা ভাং খেয়ে কোনোদিন শিবপ্রাপ্তি হবে না, নেশা প্রাপ্তি হবে। দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।